কাজ করছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। ফরিদপুর থেকে আনিসুর রহমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার বেলা 11টা থেকে ভাঙ্গাই মহাসড়কের বিভিন্ন পয়েন্ট দখল নিয়ে আবারও সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে সদর বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয় হাজারো বিক্ষুব্ধ জনতা। শেষ পর্যন্ত এ অবরোধ রূপ নেয় সহিংসতায়। এক পর্যায়ে কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। ভাঙচুর করে ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত 6টা গাড়ি ভাঙচুর করে তারা। এর আগে ফরিদপুর 4 আসন থেকে আগলি ও হামিরদি নামে 2 ইউনিয়ন কেটে নিয়ে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করার প্রতিবাদে 2 সপ্তাহ ধরে আন্দোলন করছে স্থানীয়রা। দিন যতই যাচ্ছে এই আন্দোলন ততই তীব্র হচ্ছে। এদিকে আন্দোলনের অন্যতম সমন্বয়কারী পালকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে রোববার গ্রেপ্তার ও 200-র বেশি মানুষকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করে আরো ক্ষুব্ধ হয় আন্দোলনকারীরা। নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়। আমাদের অবরোধ থাকবে। তাতে যদি সিদ্দিক চেয়ারম্যান না এই আলবি হামিদি ভাঙ্গা 100 লোককে অ্যারেস্ট করে 90,000 লোকের নামে যদি মামলা করে আমরা ভাঙ্গা আলবির লোক কিছু হটবো না। আজকে যদি নির্বাচন কমিশনার এখনই আমাদের আলবিকে ফেরত দিয়ে দেয়, আমরা এখনই আন্দোলন করবো। কিন্তু এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। অনেকে চাবে রাজনৈতিক ট্যাগ দেওয়ার জন্য, অনেকে চাবে এটা ফ্যাসিবাদের দশর এই কথা বলার জন্য। এটা প্রশ্নই ওঠে না। এটা আলগি এবং হামিদদের মানুষের দাবি। এর আগে ভাঙ্গা ও আশপাশের এলাকায় 8টি পয়েন্টে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সরিয়ে দেয় স্থানীয় প্রশাসন। কোনো জায়গায় যেন ব্লক না হয় এই জন্য আমরা ব্যাপক ডিপ্লয়মেন্ট দিয়েছি, যে মানুষের চলাচল যান চলাচল যেন স্বাভাবিক থাকে সেই ব্যবস্থা আমরা আইনগতভাবে নিয়েছি আমাদের ফোর্স অফিসার ডিপ্লয় করে। তো দেখছেন আপনারা সব রাস্তা ফ্রি, যান চলাচল স্বাভাবিক। আন্দোলনকারীরা জানিয়েছে প্রশাসন দাবি মেনে নিলে অবরোধ কর্মসূচি তুলে নেবে তারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। যশোরে